মোহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা দুইটা পার্ট ছিল, দুইটা অধ্যায় ছিল। প্রথমটার নাম হলো ইসরা, আর দ্বিতীয় অধ্যায়টার নাম ছিল মেরাজ। ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, নৈশকালীন ভ্রমণ, রাতের সফর, রাতের ভ্রমণ। আর মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্ব আকাশে ভ্রমণ, উপরের দিকে ভ্রমণ, বা সিঁড়িও বলা যায়, বর্তমান ভাষায় লিফটের মতো। এই মেরাজ শব্দ অর্থাৎ যেটা নিচ থেকে সরাসরি উপরের দিকে ওঠা হয়, উপরের দিকে ভ্রমণ করা হয়, ঊর্ধ্বাকাশে ভ্রমণ করা হয়, এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। তাইলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফরটা দুই ভাগে বিভক্ত। একটা ছিল স্থলভাগে ভ্রমণ করা, আরেকটা ছিল উপরের দিকে ভ্রমণ করা। প্রথম অধ্যায়টার নাম হলো ইসরা, দ্বিতীয় অধ্যায়টার নাম হলো যেটা উপরের দিকে ভ্রমণ করেছেন ঊর্ধ্বাকাশে, ওই ভ্রমণটার নাম হলো মেরাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজের প্রথম অধ্যায়, তিনি মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বুরাকে আরোহণ করে চলে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয়, মসজিদে আকসা ফিলিস্তিনে অবস্থিত, ওই মসজিদে আকসার মধ্যে চলে গেলেন। আবার মেরাজের দ্বিতীয় অধ্যায়ে মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিব্রাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেছিলেন, নবমণ্ডল পরিভ্রমণ করেছিলেন। এই পুরো সফরটাকে আমরা বলি মেরাজের সফর। সুবহানাল্লাহ, পুরাটা সফরকে একসাথে আমরা বলি মেরাজের সফর। এর প্রথম অংশটা অর্থাৎ ইসরার অংশটা পবিত্র কোরআন দ্বারা সাব্যস্ত, আর দ্বিতীয় অংশটা উপরের দিকে যে ভ্রমণ, ঊর্ধ্বাকাশের ভ্রমণ, মেরাজ যেটা, ওইটা অসংখ্য অগণিত বিশুদ্ধ হাদিস দ্বারা মুতাওয়াতির পর্যায়ের সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, মানের দিক থেকে শ্রেষ্ঠ, সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ হাদিস দ্বারা, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসের অংশ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে, সেটাকে মনে প্রাণে একজন ঈমানদার বিশ্বাস করতে হবে, লালন করতে হবে। এটা হলো এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, এটা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। এতে যদি কেউ সন্দেহ সংশয় করে, তাহলে এটা কোরআনকে সন্দেহ করার নামান্তর হয়ে যাবে, ঈমান চলে যেতে পারে। এই জন্য আমরা এই মেরাজকে, ইসরাকে, বিশেষ করে ইসরা, এটা ডাইরেক্ট কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, এই বিষয়গুলিকে আমরা অস্বীকার করা বা সন্দেহ সংশয় করার কোনো সুযোগ নাই। একজন মুমিন সবসময় এটা লালন করবে, বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষ কুদরতের মাধ্যমে আল্লাহ পুরো পৃথিবী পরিভ্রমণ করাইয়াছেন। শুধু তাই না, উপরের দিকে মহাকাশ ভ্রমণ করাইয়াছেন, সিদরাতুল মুনতাহায় নিয়েছেন, সেখান থেকে আরো উপরে একেবারে আল্লাহর সান্নিধ্যে নিয়েছেন। এইটা একজন মুমিনের অন্তরে লালন করবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মেরাজ কখন সংঘটিত হয়েছে, কোন সময় মেরাজ হয়েছে? আমরা সাধারণত রজব মাস আসলে, এখন কিন্তু রজব মাস চলতেছে, রজব মাস, এই রজব মাস আসলেই বিভিন্ন পেপার পত্রিকা এবং মিডিয়া প্রচার করে, আর আমরা বেশিরভাগ মানুষই মনে করি যে রজব মাস আসছে মানে নবীজির মেরাজের মাস শুরু হয়ে গেছে। আসলে নবীজির মেরাজটা ঠিক কখন হয়েছে এই ব্যাপারে অনেকগুলি মতামত পাওয়া যায়। কেউ বলেছেন এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 27 তারিখ, রজবের 27 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা হয়েছে। কেউ বলেছেন রজব মাসেই হয় নাই, রমজান মাসে হয়েছে। কেউ বলেছেন মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে। আবার কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 1 বছর আগে মেরাজ হয়েছে, এটাই সর্বাধিক উলামায়ে কেরামের মতামত। আবার কেউ বলেছেন রাসূলের হিজরতের 4 থেকে 5 বছর আগে এই মেরাজ সংঘটিত হয়েছে। সর্বসাকুল্যে প্রায় 16টির মতো মতামত পাওয়া যায়।
নবীজির মেরাজটা ঠিক কখন হয়েছে এই ব্যাপারে প্রায় 16টির মতো মতামত পাওয়া যায়। তাহলে এখান থেকে বোঝা গেল রজবের 27 তারিখেই, এই নির্দিষ্ট তারিখটাতেই নবীজির মেরাজ হয়েছে, এই কথা জোর দিয়ে বলার মতো আদৌ কোনো সুযোগ নাই। কারণ রজবের 27 তারিখ মেরাজ হয়েছে, এটা আর 10টা আরও যেই মতামতগুলি আছে এই মতামতগুলির মতো এইটা একটা মত। এখানে অনেক উলামায়ে কেরাম মতামত দিয়েছেন, তবে এর বাইরেও অসংখ্য ইমামগণ, অসংখ্য উলামায়ে কেরামগণ, ইসলামিক স্কলারগণ যারা আছেন তারা মতামত দিয়েছেন যে এই মেরাজ রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ রমজান মাসে হয়েছে, হিজরতের 1 বছর আগে, হিজরতের 4-5 বছর আগে, এরকমভাবে 16টা মতামত দেওয়ার কারণে আমরা একথা নিশ্চিতভাবে বলতে পারি না যে আল্লাহর নবীর মেরাজটা একেবারে রজব মাসের 27 তারিখেই হয়েছে, এটাই ফিক্সড, এই কথা নির্দিষ্টভাবে বলার মতো কোনো সুযোগ নাই। যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এই কথাটা সত্য, তবে কোন মাসে হয়েছে, কোন সনে হয়েছে, কোন তারিখে হয়েছে সেইটা নিয়ে ইতিহাসবিদদের মাঝে বিরাট মত পার্থক্য রয়েছে। একজন ইমানদার হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কখন হয়েছে এই বিষয়টা জানা, মানে দিন তারিখ জানা, সন জানা, এইটা আমাদের জন্য তেমন বেশি কোনো গুরুত্বপূর্ণ নয়। যতটা গুরুত্বপূর্ণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নিয়েছেন, কি কারণে নিয়েছেন, কি দেখেছেন, কি নিয়ে এসেছেন, উম্মতের জন্য শিক্ষা কি, উম্মতের করণীয় কি, এই বিষয়গুলি জানা আমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, ঠিক না? এটাই আমাদের জানা গুরুত্বপূর্ণ। আমরা যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কেন নিয়েছেন, কোন নবীকে তো এত কাছাকাছি আল্লাহর কাছাকাছি নেন নাই, কোন নবীকে নেন নাই, আমাদের নবীকে আল্লাহ কেন নিয়েছেন, কি কারণে নিয়েছেন, নিয়া কি দেখাইয়াছেন? আল্লাহ বলছেন লিনুরিয়াহু আমিন আয়াতিনা, আমার নিদর্শন দেখানোর জন্য। কি কি নিদর্শন দেখাইয়াছেন, এর মধ্যে আমাদের জন্য করণীয় কি, আমাদের জন্য শিক্ষা কি, আমাদের জন্য পালনীয় কি, নবীজি আমাদের জন্য কি নিয়ে এসেছেন, এইগুলি হলো আমাদের জানার বিষয়, আমাদের শিক্ষার বিষয়, আর এইগুলি হলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কোন তারিখে হয়েছে, কত তারিখে হয়েছে, কোন সনে হয়েছে, এইটা জানা আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ বিষয় না। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিন, তারিখ, সন, এইগুলি জানা যদি উম্মতের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বিশুদ্ধ হাদিস আমাদের কাছে বলবৎ আছে। এই হাদিসগুলোতে বিশুদ্ধ সূত্রে যদি উম্মতের জন্য এটা গুরুত্বপূর্ণ হইতো, এই কথাগুলি স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হতো হাদিসের মধ্যে যে অমুক সনের অমুক তারিখে অমুক বারে নবীজির মেরাজ হয়েছে, উম্মত তোমরা জেনে রাখো। যেহেতু কোন হাদিসে স্পষ্টভাবে দিন তারিখের কথা, সনের কথা উল্লেখ নাই, এর দ্বারা বোঝা গেল উম্মতের দিন তারিখ জানা আর মেরাজের সন জানার মধ্যে ফায়দা নাই। ফায়দা হলো মেরাজের শিক্ষার মধ্যে। আল্লাহর নবী মেরাজ থেকে এসে উম্মতকে কি মেসেজ দিয়েছেন, আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছেন, আল্লাহ কেন নিয়েছেন, আল্লাহ তাআলা কি নিদর্শন দেখাইয়াছেন, উম্মতের শিক্ষাটা কি, এইটা আমাদের জন্য জানা প্রয়োজন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আসুন আবার আয়াতের দিকে ফিরে যাই। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা আয়াতটা শুরুই করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ। দেখেন, আমরা যদি কোনো আশ্চর্যজনক কোনো ঘটনা, আশ্চর্যজনক কোনো কথা যদি আমরা শুনি, তখন আমরা কি বলে উঠি? বলেন কি বলে উঠি? সুবহানাল্লাহ। মেরাজের ঘটনাটা এতই আশ্চর্যজনক, এতই অবাককর, এতই বিস্ময়কর ঘটনা, যেই ঘটনার বর্ণনা করতে গিয়ে খুদ আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্রতম সেই সত্তার
যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের এক অংশে ভ্রমণ করায়াছেন। সুবহানাল্লাহ। এই যে প্রথমে যে আল্লাহ বললেন সুবহানাল্লাহ, এর অর্থ কি? আমরা তো প্রায় সময় সুবহানাল্লাহ বলি, কিন্তু অর্থটা কি অনেকেই হয়তো বা জানি না। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। বলেন সুবহান শব্দের অর্থ কি? পবিত্র। পবিত্র, সুবহান পবিত্র। এখন মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা যে বললেন সুবহান মানে পবিত্র, এই পবিত্র কথাটা আল্লাহ প্রথমেই বললেন, তার কারণ কি? আমরা তো সাধারণত পবিত্র বলতে বোঝায় আমি যদি নাপাক থাকি বা অপবিত্র থাকি, উযু কইরা গোসল কইরা পবিত্র হই। এখন আল্লাহর ক্ষেত্রে তো এটা কল্পনাও করা যায় না, হতেই পারে না, অসম্ভব। আল্লাহ তো এমন পবিত্র না, আল্লাহ তো সব সময় পবিত্র। এখন আল্লাহর ক্ষেত্রে এই পবিত্রতার অর্থ কি হবে? আল্লাহর ক্ষেত্রে এই পবিত্রতার অর্থ হলো যে আল্লাহ তাআলা সকল প্রকার অক্ষমতা থেকে পবিত্র, সকল প্রকার দুর্বলতা থেকে পবিত্র, সকল প্রকারের সীমাবদ্ধতা থেকে পবিত্র। অর্থাৎ মানুষের দুর্বলতা আছে, আল্লাহর কোনো দুর্বলতা নাই। মানুষের অক্ষমতা আছে, আল্লাহর কোনো অক্ষমতা নাই। মানুষের সীমাবদ্ধতা আছে, আল্লাহর কোনো সীমাবদ্ধতা নাই। এই সুবহান দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন এর অর্থ হলো আল্লাহ অক্ষমতা থেকে মুক্ত, অপারগতা থেকে মুক্ত, সীমাবদ্ধতা থেকে মুক্ত। ও মানুষ, তোমার কাছে অপারগতার কথা প্রশ্ন আসতে পারে, অসম্ভব বলতে কিছু আছে, কিন্তু আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই। আল্লাহ সব কিছু থেকে, মানবীয় দুর্বলতা থেকে, অক্ষমতা থেকে মুক্ত। এই কথা প্রথমেই বলে দিয়েছেন। এটা প্রথম কেন বললেন, এরও অনেক কারণ আছে। কারণ মেরাজের ঘটনাটা এত আশ্চর্যজনক, এক শ্রেণীর নাস্তিক, রাম বাম মুরতাদ, তারা শুনলেই পাল্টা প্রশ্ন করবে যে এইটা বুঝি কোনো মানুষের দ্বারা সম্ভব? এত উপরের দিকে উঠা, হ্যাঁ, মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে এত উপরের দিকে চলে গেছেন, এটা কি কোনো মানুষের দ্বারা? ওই মধ্যযুগের মানুষ, যখন কোনো বিমানের আবিষ্কারও হয় নাই, যখন কোনো বিজ্ঞান এরকম ভাবে ছিল না, বিজ্ঞানের আবিষ্কার এরকম ছিল না, তো ওই রকম যুগের একটা মানুষ ওই রকম ভাবে মহাকাশ ভ্রমণ করবেন, মধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে উপরে চলে যাবেন, এটা কি কোনোদিন সম্ভব? এই প্রশ্ন করতে পারে। আচ্ছা, মানুষেরা যে এই প্রশ্ন করবে, আপনারা বলেন একটু মাথা খাটাইয়া, এই ঘটনা ঘটার পরে মানুষ এই প্রশ্ন করবে, করেছেও প্রশ্ন, এই যে প্রশ্ন করবে, এটা আল্লাহ আগের থেকে জানতেন নাকি জানতেন না? আপনারা বুঝেন নাই, সবাই জবাব দেন নাই। মানুষ প্রশ্ন করবে এটা কি সম্ভব, এই মধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে উপরের দিকে ওঠা, এটা কি কোনোদিন সম্ভব? এই যে প্রশ্ন করবে, এই প্রশ্ন যে মানুষ করবে, এই কথাটা আল্লাহ তাআলা আগে থেকে জানতেন নাকি জানতেন না? বলেন, জানতেন না? অবশ্যই জানতেন। জানতেন বলেই তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য আরবিতে বলা হয় সোয়ালে মুকাদ্দার। সোয়ালে মুকাদ্দার মানে আগেই কি প্রশ্ন করতে পারে, ওই প্রশ্নের জবাবটা আগেই দিয়া তাদের মুখটাকে বন্ধ করে দিলেন। আল্লাহ বলেছেন, মানুষ তোমার জন্য অপারগ, আমি আল্লাহর জন্য অপারগ না। আমি আল্লাহ হলাম সুবহান, সকল অক্ষমতা থেকে পবিত্র, সকল দুর্বলতা থেকে পবিত্র, সকল সীমাবদ্ধতা থেকে পবিত্র। অতএব তোমার কাছে সীমাবদ্ধতা আমি আল্লাহ কেমনে পারছি? এটা তো, আমি তো তোমার মতো না, তোমার মতো দুর্বল না, আমি তো মহান রব, আমি তো পবিত্র, আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা অসম্ভব বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই বলেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বান্দারে, তোমার মনে প্রশ্ন আসতে পারে কেমন করে সম্ভব, হাউ ইজ পসিবল, এটা কেমন করে সম্ভব হলো? ও বান্দা, তোমার কাছে অক্ষম হতে পারে, অসম্ভব হতে পারে, আমি আল্লাহর কাছে অসম্ভব না। এরপরেও যদি তোমার বুঝে না আসে, পরের শব্দের দিকে তাকাও। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করায়াছি। দেখেন, খেয়াল করে শব্দটা, আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। মানুষ যদি শব্দগুলি বুঝতো, তাইলেই কোনো প্রশ্ন আসে না। বুঝে না তো উল্টা পাল্টা, এই জন্য বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে আসে। আল্লাহ বলেছেন আসরা, আমি ভ্রমণ করাইয়াছি। সারা বলেন নাই,
আসরা বলেছেন আমি ভ্রমণ করাই আছি। এখন বলেন, আমি মাঝে মাঝে এই উদাহরণটা দেই যে আজকে সকালবেলা একটা শিশু জন্মগ্রহণ করেছে, আজকে সকালে একটা শিশু জন্মগ্রহণ করেছে। এখন বিকাল বেলায় আপনি হাঁটতেছেন আর দেখতেছেন শিশুটা যেই ঘরে জন্মগ্রহণ করছে ওই ভবনটা, বিল্ডিংটা ছিল 10 তলা বিল্ডিং, এর নিচতলায় শিশুটা জন্মগ্রহণ করছে সকালে। বিকালে আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে গেছেন, যায়া উপরের দিকে তাকায়া দেখেন 10 তলা ছাদের উপরে তার বাবার কোলে এই শিশুটা তার বাবার কোলে আছে। এখন কোনো বোকা হলে এই প্রশ্ন জাগতে পারে যে সকালে জন্মগ্রহণ করছে আর বিকাল বেলায় এই শিশু কেমনে ছাদের উপরে গেল? আর যদি চালাক হই, জ্ঞানবান হই, বুদ্ধিমান হই, এই প্রশ্ন জাগবে না, কারণ সে দেখছে বাচ্চাটা কার কোলে? বাবার কোলে। বাচ্চা তো নিজে নিজে যাইতে হয় নাই, বাচ্চাকে নিয়ে গেছেন তার বাবা, আদর করে, পরম মমতায় যত্ন করে যেভাবে নেওয়া দরকার ঠিক সেইভাবে বাচ্চাটাকে তার বাবা কোলে করে, আদর করে, মায়া করে, যত্ন করে ছাদের উপরে নিয়েছেন। আরে মিয়া, আল্লাহর নবীকে তো আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ বলেন আসরা, আমি নিয়েছি, আমি নিয়েছি। নবী নিজে নিজে যান নাই, আসরা আমি নিয়ে গেছি। আরে আমি তো মহান সত্তা, আমি তো সব অপারগতা থেকে মুক্ত। আমার বন্ধুকে, আমার প্রিয় বান্দাকে আমি নিয়েছি। যেমনে নেওয়ার সম্মানের সাথে, আদবের সাথে, মোহব্বতের সাথে যেইভাবে নেওয়া দরকার ঠিক ওইভাবেই আমি আল্লাহ আমার বান্দাকে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আর কোনো প্রশ্ন থাকে না, কারণ নিজে নিজে তো জান নাই, নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আরেকটা প্রশ্ন থাকে যে নবীজির মেরাজ এটা কি স্বপ্নে হয়েছিল নাকি সশরীরে হয়েছিল? সম্মানিত মুসল্লিয়ানি কারাম, এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্নে নয়, বরং সশরীরে, বাস্তবে সশরীরে এই মেরাজ সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। সশরীরে হয়েছে বলেই এটা আশ্চর্যজনক, স্বপ্নে হইলে আশ্চর্যজনক হইতো না। আপনি আমি বিভিন্ন সময় স্বপ্নে দেখি কত কিছু করে ফেলছি, কত কিছু করে ফেলছি যেটা করা আজও সম্ভব না। কই সকালবেলা উঠে তো আশ্চর্য হই না? সারা জীবন তো এটা নিয়ে গবেষণা করি না যে এত আশ্চর্য বিষয় কেমনে হয়ে গেল, কেমনে হয়ে গেল? কারণ আমরা জানি এটা স্বপ্ন, এটা বাস্তব না। যদি বাস্তবে হয়তো তাইলে আশ্চর্যের বিষয় ছিল। আল্লাহর নবীর মেরাজ এটা স্বপ্নে হয় নাই, এটা বাস্তবে হয়েছে। বাস্তবে হয়েছে বলি এইটা নিয়ে এত প্রশ্ন, এইটা নিয়ে এত মাতামাতি, এইটা নিয়ে এত গবেষণা যে কেমনে সম্ভব, কেমনে সম্ভব। স্বপ্নে হইলে এই গবেষণার দরকার ছিল না। এই গবেষণাই প্রমাণ করে দেয় যে আল্লাহর নবীর মেরাজ এটা স্বপ্নে হয় নাই, এটা সশরীরে হয়েছে, বাস্তবেই হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবেন, এর 1 থেকে 1.5 বছরের আগে, 1 থেকে 1.5 বছর আগে এই মেরাজের ঘটনা ঘটেছে। সহিহ বুখারীর 349 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আবু যাররিন ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমক্কা। নবীজি বলেন, মক্কায় একটা ঘরের মধ্যে আমি শায়িত ছিলাম, শোয়া অবস্থায় ছিলাম। হঠাৎ আমি দেখলাম আমার ঘরের মধ্যে আমি শায়িত, ওই ঘরের ছাদ যেন ফেটে গেছে। নবীজি বলতেছেন, আমি একটা ঘরে শায়িত ছিলাম, শোয়া ছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম আমার ঘরের ছাদরা ভেঙে গেছে, ছাদরা ফেটে গেছে, ছাদরা যেন ফাঁকা হয়ে গেছে। ফা নাজালা জিব্রাইল, ওই ছাদের ফাঁকা দিয়ে জিব্রাইল অবতরণ করলো, জিব্রাইল আসলো। প্রশ্ন হতে পারে এখানে, জিব্রাইল ছাদ ফাঁকা করে আসছে কেন? এর আগেও তো জিব্রাইল অসংখ্যবার নবীর কাছে আসছে, একদিনও তো ছাদ ফাঁকা করে আসে নাই। আজকে ছাদ ফাঁকা করে আসলেন কেন? এর কারণ কি? মুহাদ্দিসিন কিরাম এর কারণ হিসেবে লেখেন যে আজকে নবীর কাছে আসাটা আর অন্যান্য দিন নবীর কাছে আসাটা অনেকটা পার্থক্য আছে। আজকে এই ছাদ ফাঁকা করে, ছাদ ভেঙে, ছাদকে 2 ভাগ করে দিয়ে মাঝখান থেকে আসা, এটা দেখেই যেন নবীজি বুঝতে পারে আজকে মনে হয় অলৌকিক কিছু,
আশ্চর্যজনক কোনো কিছু, ব্যতিক্রম কোনো কিছু, অস্বাভাবিক কোনো কিছু ঘটতে যাচ্ছে, দেখেই যেন বুঝতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা ব্যতিক্রমী ঘটনার, অস্বাভাবিক ঘটনার এই অস্বাভাবিকভাবে আসাটা জিব্রাইলকে নির্দেশ দিয়েছেন যে জিব্রাইল তুমি এইভাবে যাও, দেখেই যেন আমার বন্ধু বুঝতে পারে আজকে কিছু একটা ঘটতে যাচ্ছে, যেটা অস্বাভাবিক, যেটা ব্যতিক্রম, যেটা অন্যান্য সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, যেটা শুধুমাত্র নবীর দ্বারাই সম্ভব। এইরকম একটা অলৌকিক, আশ্চর্যজনক, বিশেষ মুজিজার প্রকাশ পাইতেছে, এটা যেন আল্লাহর নবী বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এইরকম অস্বাভাবিক ব্যতিক্রমী জিবরাইল আলাইহিস সালামকে সাত ফাঁকা করায়া, সাত ভেঙে দিয়ে দুই পাশে ফাঁকা করে, এই ফাঁকা দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নামায়াছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ওনার সাথে আরেকজন ফেরেশতা, ওনারা মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠালেন, জাগ্রত করলেন। জাগ্রত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে নিয়ে যাওয়া হলো হাতিমে কাবায়, কাবার পাশে হাতিমে আমাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ফারাজা সাদরি, আমার বুকটাকে চিরে ফেলা হলো, আমার বুকটাকে বিদীর্ণ করা হলো। সুম্মা গাসালাহু বিমায়ে জমজম, জমজমের পানি দ্বারা আমার বুকের ভিতরটাকে ধৌত করা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো। সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিম মুমতালিয়িন হিকমাতাও ওয়া ঈমানা, এরপরে স্বর্ণের পাত্র আনা হলো, ওই পাত্রের মধ্যে হিকমত আর ঈমান ছিল। এই পাত্র থেকে হিকমতটাকে, ঈমানটাকে ফাআগফারাহু ফি সাদরি, আমার অন্তরের ভিতরে দেওয়া হলো, ঈমান দেওয়া হলো, হিকমত দেওয়া হলো। দেওয়ার পরে এইগুলি যখন আমার বুকের ভিতরে দিল, দেওয়ার পরে সুম্মা আতবাকাহু, সুন্দর করে আমার বুকটাকে অপারেশন করে আবার জোড়া লাগায়া, সেলাই লাগে নাই, এমনিতেই কুদরতিভাবে জোড়া লাগাইয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা ওপেন হার্ট সার্জারি করেন তারা এইখান থেকে গবেষণা করেছেন, ওপেন হার্ট সার্জারি এর আগে আর হয় নাই, নবীজির এখান থেকেই ডাক্তাররা গবেষণা করে বের করেছেন মানুষের বুক চেরা যায়, তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে কাজ করা যায়। এটাকে ওপেন হার্ট সার্জারি অথবা সহজ বাংলায় কুদরতি অপারেশন বলতে পারেন। আল্লাহ রাসূলের সর্বপ্রথম কুদরতি অপারেশন হয়ে গেল। এরপরে সহিহ মুসলিমের 300 নম্বর হাদিস, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যখন কুদরতি অপারেশন হয়ে গেল, এরপরে উতিতু বিল বুরাক, আমার সামনে বুরাক আনা হলো, আমার সামনে বুরাক আনা হলো। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন তাবিলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বুগাল। বুরাকের বর্ণনা এসেছে এই হাদিসে, সহিহ মুসলিমের 300 নম্বর হাদিসে বুরাকের বর্ণনা এসেছে যে বুরাকটা দেখতে ছিল সাদা এবং ছিল লম্বা, আর এটা ছিল কি ফাওকাল হিমার দুনাল বাগাল, গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। বুরাক যে প্রাণীটা, এটার বর্ণনা দিচ্ছেন, এটা গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। এই প্রাণী আমার সামনে আনা হলো। এই প্রাণীটার গুণাগুণ বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, তার দৃষ্টি যতটুকু যায় সে এক লাফে ততটুকু যায়। সুবহানাল্লাহ। তার সামনে যতটুকু দেখতে পাই, একটা লাফ দিলে ততটুকু পরিমাণ সে যেতে পারে। এরপরে এই হাদিসটা অনেক লম্বা হাদিস, এখানে রাখলাম, আবার এই হাদিসে ফিরে আসবো। ফাঁকে আরেকটা হাদিসে যাই, তিরমিজি 3131 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাক লাইলাতান উসরিয়া বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেরাজের রাতে বুরাক আনা হলো। মুলজামান মুসরাজান, ওই বুরাকটা জিনপুশ লাগানো আর লাগাম লাগানো। জিনপুশ মানে এই বুরাকের উপর যে আল্লাহ নবী বসবেন, বসার যে গদিটা, জায়গাটা, এটাকে বলা হয় জিনপুশ। এই জিনপুশ লাগানো ছিল, অর্থাৎ নবীজির জন্য বসার সিটটা তৈরি করা ছিল, আর ছিল লাগাম লাগানো। লাগাম তো বুঝেন, লাগাম লাগানো ছিল। ফাস্তাসাবা আলাইহি, কিন্তু বুরাকটা তার পিঠের উপরে আল্লাহর নবীর বসাটা কষ্টদায়ক করে ফেলেছিল। অর্থাৎ বুরাকটা খুব বেশি লাফাইতে ছিল, যার কারণে আল্লাহর নবী এটাতে বসা কষ্টদায়ক হয়ে গেছিল। ফাকালা লাহু জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম বুরাককে বললেন যে আবি মুহাম্মাদিন তাফআলু হাযা, এই বুরাক তুমি লাফাচ্ছ, তুমি কি জানো উনি কে? উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে কি তুমি এরকম আচরণ করবা?
ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহ মিনহু। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি ওনার চেয়ে সম্মানিত নাই যে তোমার এই বুরাকের মধ্যে উঠেছে, অতএব তার সাথে তুমি এমন আচরণ করতে পারো না। ক্বালা ফাআরফাদা আরাকা। নবীজি বলেন এই কথা শুনে বুরাকটা লজ্জায় ঘর্মাক্ত হয়ে গেল, ঘেমে গেল, চুপচাপ শান্ত হয়ে বুরাকটা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে চড়লেন। এবার ওই সহিহ মুসলিমের 300 নম্বর হাদিস আবার ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদাস। বুরাক আমাকে নিয়ে চড়ে গেল ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে চলে গেল। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে আসার পরে কি হলো? ফারাবাতহু বিল হালকাতি আল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া। আমি বুরাক থেকে নামলাম, বুরাকের লাগামটা, বুরাকের গলার রশিটাকে আমি একটা পাথরের সাথে বাঁধলাম, যেই পাথরে অন্যান্য নবীরা এখানে আসলে তাদের বাহনগুলি বাঁধতেন, আমিও ওই জায়গায় আমার বাহনের রশিটাকে বাঁধলাম। সুম্মা দাখালতুল মসজিদ। এরপর আমি মসজিদে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। অন্য বর্ণনায় আছে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসে নবীজির সম্মানে, নবীজির সম্মান প্রকাশ করার জন্য বাকি সব নবী রাসূলদেরকে উপস্থিত করেছিলেন। এরপরে নবীজি বলেন ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন। সেখানে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। সুম্মা খারাজতু। এরপর আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। ফাজাআনি জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আমার কাছে আসলো বিইনা মিন খামরিন ওয়া ইনা মিন লাবান। 2টা পাত্র লয়া, একটা পাত্রের মধ্যে আছে মদ, আরেকটা পাত্রের মধ্যে আছে দুধ। মদ আর দুধ এই 2টা পাত্র নিয়ে আমার কাছে আসলেন। ফাখতারাতুল লাবান। আমি জিব্রাইল থেকে একটা পাত্র নিলাম, সেটা ছিল দুধের পাত্র। দুধের পাত্রটা আমি গ্রহণ করেছি, মদের পাত্র আমি গ্রহণ করি নাই। ফাকালা জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন আখতারতাল ফিতরা। আপনি সঠিকটা, আপনি ভালো জিনিসটা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সো এই হাদিসে আবার ফিরে আসবো, মুসলিমের 300 নম্বর হাদিস আবার আসবো। এবার একটু সহিহ বুখারীতে যাই। সহিহ বুখারীর 4709 নম্বর হাদিসে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে আরো বলেছেন লাউ আকাস্তাল খামারা গাওয়াতা উম্মাতা। নবী গো, আপনি যদি দুধরা গ্রহণ না করে মদের যে পাত্রটা এটা যদি গ্রহণ করতেন, লাউ আকাস্তাল খামার গাওতা উম্মাতাক, তাহলে আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিম। আল্লাহ আমাদেরকে হিফাজত করেছেন। এরপরে নবীজি বলেন আমি দুধটা পান করলাম, তারপর সেখান থেকে আমার ইসরা শেষ, এরপরে মেরাজ শুরু হবে। ঊর্ধ্বাকাশে মহাকাশ ভ্রমণ পরিভ্রমণে আল্লাহ আমাকে নিয়ে গেছেন। ওই ঘটনাটা আগামী জুমা থেকে বলার চেষ্টা করব, কিভাবে নিলেন, কেমনে কেমনে নিলেন, এরপরে আরো কি কি হয়েছে, এগুলো আমরা আগামী জুমা থেকে জানার চেষ্টা করব।